وعلى آله سيدنا একজন নবী আসিল গো সোনার মদিনা একজন হাবিবা জোরে জোরে পড়েন না একজন নবী আসিল গো সোনার মদিনা একজন হাবিবা আসিল গো সোনার মদিনা যারা প্রেমতে মজনু হলেন যারা প্রেমতে মজনু হলেন নিজের রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন হাবিব আসিল গো সোনার মদিনা যাকে দেখে রবি শশী আনন্দে হইত খুশি আল্লাহু আকবার বলেন না যাকে দেখে রবি শশী আনন্দে হইত খুশি আমার নবীজি খুশি না হলে আল্লাহ খুশি না আমার নবীজি খুশি না হলে আল্লাহ খুশি না বলেন না আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার আওয়াজ তুলে আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ ছোট্ট একটা কথা আমার নবীজি খুশি না হইলে আল্লাহ খুশি না এই কথাটার উপর একটু আলোচনা রেখে যেহেতু আগের যারা বক্তব্য দিচ্ছে সবাই খালি নবী প্রেম নিয়ে বক্তব্য দিচ্ছে নবী প্রেম কেন দরকার নবী প্রেম কি জন্য দরকার নবী প্রেমের কথা কেন বারবার আমরা বলি আমরা কেন বারবার সতর্ক করি নবীর প্রেমের সাথে যুক্ত হও নবীর প্রেম অন্তরে ধারণ করো নবীর প্রেম অন্তরে ধারণ করো নবীর প্রেম লালন করো দিলে পয়দা করো কেন 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 তার একটা মাত্র কারণ হচ্ছে এই কাজী নজরুল সুন্দর করে লিখে দিয়েছে এটার ভিতরে আমার নবী যদি খুশি না হয় আল্লাহ খুশি হয় না করে কোন সুবহানাল্লাহ আওয়াজ তুলে ইয়া রাসূলুল্লাহ আমার বোনের ভাইরা গাভীর মনোযোগ লাগান দিলের কানটা লাগান আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরা অবতীর্ণ করল সূরার নাম সূরা কাউসার এমন কোন মুসলমান পাওয়া যাবে না যারা সূরা কাউসার সম্পর্কে না জানে আল্লাহ কোরআনে জানা দিতেছে ইন্না আতাইনাকাল কাউসার বলেন আল্লাহু আকবার আল্লাহ কাউসার নাযিল করলো আবার নবীকে উপরে গেল এই আয়াতের তাফসীর যদি কারো ঘরে তাফসীরে মাঝহারি যদি থাকে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাঝহারিটা যদি ওপেন করেন খুলে দেখবেন এই আয়াতের সারাংশটি টানলেন নামকরণ একটা আয়াত তথা একটা সূরা যখন অবতীর্ণ করা হয় 114টা সূরা কুরআনুল কারীমের ভিতরে বিদ্যমান 114টা সূরার নামকরণের ইতিহাস আছে 114টা সূরা নামকরণের পিছনে প্রেক্ষাপট আছে দুইটা প্রেক্ষাপট একটা প্রত্যক্ষ কারণ আরেকটা পরোক্ষ কারণ দুটো দিকে ভাগ হয়ে গেছে যেমনি ভাবে কোরআনের আয়াতগুলি বিভক্ত আছে কোরআনের আয়াতগুলি আয়াতে মুতাশাবিহাত আছে আয়াতে মুহকামাত আছে দুটার ক্লাসিফিকেশন বড় চমৎকার ভিন্ন 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 প্রক্রিয়ায় ঠিক তেমনি একটা সূরা যখন আল্লাহ তাআলা নাযিল করেছিলেন আয়াতগুলি নাযিল করেছিলেন ও প্রাণের বাইরে আমার ওসমান জিন্নুরাইন যিনি কোরআনকে সংকলন করেছিলেন
ওসমান যে নূরাইন একটা সূরার নাম যখন ঠিক করেন, যখন এক একটা সূরার নাম তালবিয়াত করেন, এক একটা কারণ উল্লেখ করেছেন। শুধুমাত্র নয়, নানা দিক, ওই প্রত্যক্ষ দিক পরোক্ষ দিক দুটো দিক রেখে রেখে আমার আল্লাহ তাআলার দেওয়া আয়াতগুলোকে সূরাতে অবতীর্ণ করে, সূরা সংকলন করে সুন্দর একটা কাঠামো দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই সূরা কাউসার আয়াতে কারিমা যখন নাযিল করেন, আবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের পুত্র সন্তান ছিল, অনেক পুত্র সন্তান। সর্বশেষ পুত্র সন্তান যিনি ছিলেন, তিনার নাম ছিল আবুল কাসেম। আবুল কাসেম যখন ছোট্ট বয়স, আবুল কাসেম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যান, আমার নবীর অন্তরে বড় দুঃখ লাগছে, আমার নবীর অন্তর বড় ব্যথিত। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, আর সহ্য করতে পারলেন না। কারণ হলো, পৃথিবীতে পিতার কাঁধের উপর পুত্রের লাশ, এর চাইতে পারি কিছু হয় না। পিতার কাঁধের উপরে পুত্রের লাশ, এর চাইতে কষ্ট কিছুই হয় না। আবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি যখন পুত্র সন্তানের শোকে বিভোর ছিলেন, আমার নবী যখন কষ্টে কষ্টার্জিত একটা অবস্থা, এমন একটা অবস্থায় ওই কাফিররা মুনাফিকরা আবার নবীকে লেজ কাটা নির্বংশ বলে গালি দেওয়া আরম্ভ করলো। আবার নবী নির্জনে বসে আছে, কারোর সাথে তিনি কথা বলেন না, চক্ষু দুটি দিয়ে অঝর নয়নে পানি পড়ে। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, যে নবী না হইলে আমি কিছুই বাড়াইতাম না, যে নবী না হইলে আমি এত কিছুই করতাম না। আমি নবীর প্রেমে দুনিয়ার সব বানাইলাম, আমি আমার মায়ার নবীজির প্রেমে পড়িয়া সব কিছু করলাম। ও প্রাণের বাইরে আমার কেমন প্রেম! পৃথিবীর বিখ্যাত কিতাব শিফা শরীফ, এই শিফা শরীফটা লিখেছেন ইমাম কাজী আয়াদ রাহমাতুল্লাহি আলাইহি, যিনার সিনার ভিতরে 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। বলুন সুবহানাল্লাহ। ইমাম কাজী আয়াদ শিফা শরীফের মধ্যে 2টা ক্লাসিফিকেশন করলেন, কেমন ভালোবাসা। মুকাদ্দামার ভিতরে চমৎকার কিছু উপস্থাপনা টানলেন, কত সুন্দর কিছু কথা টানলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি খলিলুল্লাহ হয়েছিলেন, উনি খলিল হয়েছিলেন, বন্ধু হয়েছিলেন আমার আল্লাহর, কিন্তু বন্ধু হয়েছিলেন, খলিল হয়েছিলেন ঠিকই। আমার নবীও হাবিবুল্লাহ হয়েছেন, বন্ধু হয়েছেন ঠিকই। 2 বন্ধুর মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। বলেন আল্লাহু আকবার। আকাশ আর পাতাল কেমন তফাৎ! ইমাম কাজী আয়াত লিখতেছেন, আবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হয়েছেন, ও খলিলুল্লাহ ইব্রাহিম হয়েছেন। ইব্রাহিম আল্লাহর দরবারে পরীক্ষা দিয়া 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 আল্লাহর কাছে পরীক্ষায় পাস করে 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 আমার আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়েছেন, বন্ধু হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের নবী হাবিবুল্লাহ হয়েছেন। 2টি শব্দের কই অর্থ দেয়, তবে ব্যাখ্যা দুটি বিশ্লেষণ করলে অনেক দূর দেখা যায়। ইমাম কাজী আয়াত লিখেন, আমার নবী হাবিবুল্লাহ হয়েছেন, বন্ধু হয়েছেন। আমার নবী পরীক্ষা দিয়ে নয়, আমার মায়ার নবী পরীক্ষা দিয়ে দিয়ে নয়, বরঞ্চ আমার আল্লাহ ভালোবেসে বেসে আমার মায়ার নবীরে খুশি করায়া 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 আমার আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বানাইছে। বলেন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপন জান। আল্লাহর নবী
মায়ের নবী আপনি নবী আমার জীবনের, বলেন আপনি নবী আমার জীবনের। আমার বোনের মা গভীর মনোযোগ কেনটা লাগা আলোচনা করতেছিলাম। আমার মায়ের নবীজি খুশি না কইলে আমার আল্লাহ খুশি হয় না। দুটি পয়েন্ট তুলে ধরে বলে দিয়ে যাই। আমরা দুনিয়ার জিন্দেগির ভিতরে আছি, আমরা দুনিয়ার জিন্দেগির ভিতরে আছি। দুনিয়ার জিন্দেগিতে চলতে গেলে আমাদের রহমতের দরকার আছে না নাই? আওয়াজ তুলে আছে না নাই? আল্লাহ রহমত ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, ঠিক না বেঠে? আওয়াজ তুলে ঠিক না বেঠে? গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। আবার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, ওনার লকবটাই রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন কেমন রহমত, কেমন রহমত গভীর ভাবে খেয়াল করেন। একটু বিজ্ঞান থেকে বোঝায়া যায় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যা এই ভারতীয় উপমহাদেশ নয়, পৃথিবীর জমিনের মধ্যে বর্তমান জামানায় জিনার সিনার ভিতরে, জিনার কলবের ভিতরে 1 লক্ষ হাদিস মুখস্থ আছে। উনি মিশরের আল আজহার ইউনিভার্সিটির একজন শিক্ষক। ওনার নাম হচ্ছে ওমর বিন হাশিম। এই ওমর বিন হাশিম উনি বলতেছিলেন, লেকচার দিতেছিলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীরে কেন খুশি রাখবা? আমার নবী খুশি হইলে কেন আল্লাহ খুশি হবে? তার ছোট্ট একটা উদাহরণ তিনি টেনে টেনে বলতেছিলেন। পৃথিবী সবচাইতে উঁচু পর্বতের নাম হল মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্ট পর্বত যেখানে, এটা চীনের মধ্যে পড়ছে, নেপালের মধ্যে পড়ছে, মধ্যবর্তী সীমান্তবর্তী এলাকার মধ্যে, 2 দেশের সীমান্তবর্তী এলাকায়, বিশেষ করে বেশি অংশটাই নেপালের ভিতরে পড়েছে। এই মাউন্ট এভারেস্টের উচ্চতা 29,000 ফিট। প্রতি বছর অসংখ্য পর্বতারোহী যারা হয় তারা এই মাউন্ট এভারেস্টকে তারা বিজয় করে, এই মাউন্ট এভারেস্টের উপরে তারা উঠে। দেখা গেল মাউন্ট এভারেস্টের উপরে যদি যারা উঠেছেন তারা ক্যামেরা করে নিয়ে আসছেন। ক্যামেরাতে দেখা গেল মাউন্ট এভারেস্টের ভিতরে ওই পাহাড়ের চূড়ায় ওইখানেও কিছু কিছু প্রাণী আছে যারা পাহাড়ের উপরে চলাচল করে। আল্লাহু আকবার। আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন ওই মাউন্ট এভারেস্টের উপরে যে প্রাণীগুলো জীবিত আছে, যারা জীবন ধারণ করে, যারা খেয়ে পড়ে রয়েছে, আল্লাহর সৃষ্টি যেখানে আছে, ও প্রাণের বাইরে আমার ওই মাউন্ট এভারেস্টের চূড়ায় যারা আছে, আমার নবী তাদের জন্য রহমত, আমার নবী তাদের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর গভীরতম খাদের হচ্ছে পৃথিবীর গভীরতম প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের গভীরতা হচ্ছে 35,000 ফিট। এই 35,000 ফিট যদি নিচে যান, বিশেষ করে পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এই প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চের ভিতরে 35,000 ফিট নিচে যদি যান, আমার আল্লাহ দেখায় দিতেছে, ও দুনিয়ার বিজ্ঞানীরা তোমরা দেখে নাও, আমি আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার মাখলুকাত এই 35,000 ফিট নিচেও রয়েছে। আমার নবীকে বানায় দিল আল্লাহ। ওই আসমানের ভিতরে, জমিনের ভিতরে যত কিছু আছে সমস্ত কিছুর জন্য আপনি রহমত। তার মানে বোঝা গেল মাউন্ট এভারেস্টের চূড়ায় যারা থাকে, ওই মারিয়ানা ট্রেঞ্চের ভিতরে যারা থাকে গো, তারা আমার নবী রাহমাতুল লিল আলামিনের ওসিলায় রহমত পাইয়া আল্লাহ তাআলার দয়া পায়। বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন, রাহমাতুল লিল আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপন জন। আল্লাহর নবী, মায়ের নবী, আপনি নবী আমার জীবনের।
আমার মায়েরা, রাত্র গভীর, লম্বা চোনার দিকে যাব না, আলোচনা যেই দিকে ফিরেছিলাম সেই দিকে ফিরে যাই। ও নবীর আশিকেরা গো, আবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি গুলি ফেলতেছিলেন। আল্লাহ, তুমি আবার বংশের মধ্যে একটা ছেলে সন্তান তুমি রাখলে না, আবার কোন ছেলে সন্তান দুনিয়ার জমিনের মধ্যে থাকলো না। আবার মায়ের নবীজি কান্না করতেছিলেন, কাফিররা যায় আর আমার মায়ের নবীজিকে লেজ কাটা বলে খুঁচা দেয়, খুঁচা দেয়, এক একটা খুঁচার আঘাত আমার মায়ের নবীর কলিজা গুলি, হৃদয় গুলি ছিদ্র করে দিতেছিল। আমার মায়ের নবীজি চোখের পানি গুলি নজরা দেয়। আবার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, দেখো আমার বন্ধু কান্দে, দেখো আমার বন্ধু চোখের পানি ফেলে, আমি দুনিয়ার সব সহ্য করতে পারি, আমি দুনিয়ার সব সহ্য করতে পারি, আমার বন্ধু নবীর চোখের পানি আমি সহ্য করতে পারি না। বলেন ইয়া রাসূলুল্লাহ। আবার আল্লাহ দুনিয়ার সব সহ্য করতে পারতেন, আবার আল্লাহ তার বন্ধুর চোখের পানি সহ্য করতে পারতেন না। আমার নবীর আদর্শে আদর্শবান ছিলেন আমার পীর ও মুর্শিদ। আবার পীর দুনিয়ার সব সহ্য করতে পারতেন, মুরিদের চোখের পানি সহ্য করতে পারতেন না। যারা গিয়েছেন, যারা দেখেছেন, তারাই জানেন, তারাই দেখছেন। বিশ্ব লেখা যাবে পড়ি আর কিছু সহ্য করলেও আপন মুরিদের চোখের পানি গুলি সহ্য করতে পারতেন না। যারা কান ঠিক করা যায়। আবার পীর মুর্শিদ যেমনি মুরিদের চোখের পানি সহ্য করতে পারতেন না, আজকে জাকের ভাইরা দরবার শরীফে যায়, উরুস শরীফ শেষ হয়ে গেছে, এই বছর উরুস শরীফ শেষ হয়ে গেছে। উরুস শরীফ শেষে পাগল গুলি আস্তে 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 বিদায় হয়ে যাইতেছে। আমি নিজেও গেলাম, বিদায় নেওয়ার জন্য গেলাম, রওজা মুবারক আখিরি বার জিয়ারত করার জন্য গেলাম। জীবনে যখন জাকের ভাইরা রওজা শরীফ থেকে জিয়ারত করে বিদায় জিয়ারত করে আসে, এক একটা জাকের পাগলের মতো কান্নাকাটি করে, পাগলের মতো কান্নাকাটি করে। আপন মুর্শিদের কদম মুবারকে চোখের পানিগুলি নজর দেয়। জীবনে আর কোনদিন আসতে পারে কিনা। আমার মনে আছে জামালপুর জেলা একজন জাকের ছিল, একজন পাগল আশেক ছিল, নাম ছিল তুতা। তুতা কাকা বলতাম। বিশেষ করে জামালপুর জেলায় প্রবীণ জাকের যারা আছে, আমি এই অঞ্চলের সন্তান হওয়ার কারণে এই বয়রা বগল দিঘা এলাকায় কত জাকের আশেকদেরকে দেখলাম, কত জাকের আশেক মুরব্বী সকলে আমার বাবাজি সমতুল্য। তাদের হাতে হাত ধরে 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 দরবার শরীফে গেলাম। আজকে অনেকেই হারাইয়া গেছে। এই মালিপাড়ার জমিনে কত আশেক পাগল ছিল, আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওই মুখগুলি আর দেখা যায় না। আমার বাড়ির বাইরা গভীর মনোযোগ লাগা, রওজা শরীফ থেকে জাকের বাইরা বের হয়, ওই শেখের বার এই ফাতিহা শরীফ, যে ফাতিহা শরীফ সামনে আসতেছে, আমার মনে আছে তুতে কাকা বলতেছিল শরীরের কন্ডিশনটাও ভালো না। রওজা শরীফে গেলাম, একই গাড়িতে দরবার শরীফ থেকে ফিরতেছিলাম, বারবার বারবার বলতেছিল আগারে আর যদি জীবনে রওজা শরীফ জিয়ারত করতে না পারি, আমার মনে হয় এটাই জীবনের শেষ রওজা শরীফ জিয়ারত। ঠিক তেমনি ভাই দেখতে দিলাম জাকের ভাইরা ওই 3 নাম্বার হুজরা শরীফে যাইয়া বিদায় বেলা যখন চোখের পারে নজরানা দিত। এবার উরুস শরীফ শেষ করে দেখলাম
কিছু জাকের ভাই রওজা শরীফ থেকে বের হয়, মুখ বাসাইয়া দাড়িগুলি বেছে 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 যাইতেছিল। তাই স্মৃতি মনে হয় বিপদ আপদ বালা মুসিবত আসছে। রংপুরে গেলাম মাহফিল করার জন্য, পাগল জাকের ভাই আছে, সালাম বুকে জোড়ায় বলে, ভাইজান হুজুর যদি শরীয়তে থাকতো আমরা বুঝি এত চোখের বাণী নজর আনা দেওয়া লাগতো না। আল্লাহু আকবার। প্রেম তো মরে না, প্রেম তো মরে না, ওই খাজার প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না, প্রেম তো মরে। কেমন প্রেম! আমরা জামালপুরে যাকে উত্তরবঙ্গে গত 3 বছর যাবৎ যাই, বাসের কাফেলা হয়। এই শালদহ পিছন দিক থেকে বড়া যমুনা নদী, এই যমুনা নদীতে যখন বড়া যমুনাটাকে ট্রলার নিয়ে যাওয়ার মতো সাহস হয় না, ট্রলার দিয়ে যাওয়ার মতো সাহস মানুষ পায় না, ভয় করে কখন জানি গড়ান উঠে যায়। ওই উত্তরবঙ্গের জাকের ভাইরা জীবনের পরোয়া না করে বাসের বেলায় বাঁচতে 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 এই উরুস শরীফের বাসের নজনা গুনিয়া দরবার শরীফে যায়। তখন মনে হয় আমি মুর্শিদের কদমে নিজের জীবনটাকে কুরবানি করে দিছে। খাজার প্রেমিকেরা মরণের ভয় করে না। জোরে কোন আল্লাহু আকবার। খাজার প্রেমিকেরা ওরে দিশেহারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে এনায়েত পুরি গো তার প্রেমতে পুরি দবরে জীবনের সব দিল তবু পীর সারল না। প্রেম তো মরে না। আমার প্রাণের ভাইরা, আর আলোচনার সামনে বাড়াবো না। বলতেছিলাম আপন মুর্শিদ মুরিদের চোখের পানি সহ্য করতে পারে না। ও ও ও প্রাণের জাকের ভাইরা রে, আশিক ভাইরা রে, এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না দরবার শরীফে গেছে, বিপদে পড়ে গেছে, মুসিবতে পড়ে গেছে, বিপদে পড়ে গেছে, মুসিবতে পড়ে গেছে, উদ্ধার হইছে, উদ্ধার হইছে। অনেকে বলতে পারেন অনেকের নালিশ তো অনেক সময় কবুল হয় নাই। আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনার ভিতরে কি পরিমাণের খাদ ছিল, আপনার ভিতরে কি পরিমাণ অবিশ্বাসতা ছিল। কারণ হলো আল্লাহর ওলির কদম মুবারকে ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহ তাআলা রহমত মুহসিন বান্দাদের কাছে মওজুদ। যখনই আপনি আল্লাহর ওলির নিসবতে গেছেন, আল্লাহ তাআলা দোয়া করছে, ওই আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া ফেরত আসে নাই। আমার প্রাণের ভাইয়েরা রে, আপন মুর্শিদের কদম থেকে আল্লাহর দরবারে দোয়া হইছে, দোয়া ফেরত আসে নাই। নালিশগুলি কবুল হয়ে গেছে, বিপদ আপদ মালা মুসিবত দূর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রাণের ভাইয়েরা আমার, এই একটু আগে রহিম কাকা আলোচনা করে গেছে, ওই 24টা দায়রা অনেক বড়, ওই মাকামটা অনেক বড়। নুজাবা নুকাবা আখিরাত আবদাল থেকে শুরু করে অসংখ্য আল্লাহর ওলিদের ক্লাসিফিকেশন আছে। যেমনি এক একটা সিঁড়ি সিঁড়ি বায়া 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 উপর দিকে উঠে আল্লাহর ওলিরা সেইভাবে এক একটা মাকাম হাসিল করার কারণে তারা ওই মাকাম পায়, যে মাকাম থেকে মুরিদের চোখের পানি দেখে হাত বাড়াইতে দেরি হয়। আল্লাহর পক্ষ থেকে সফলতা আসতে, আল্লাহর পক্ষ থেকে দোয়া আসতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ।
গাউসুল আজম ফরিদপুরি গাউসুল আজম ফরিদপুরি আউলিয়ার সরদার আপনার দিয়েছেন আল্লাহ রহমতের ভান্ডার আপনার দিয়েছেন আল্লাহ রহমতের ভান্ডার ক্ষমতা আছে না নাই আছে আমার আব্দুল হালিম ভাই এই এলাকার মধ্যে আমার মনে হয় খুব বেশি ধনীওয়ালা লোক না ও প্রাণের বাইরে আমার নদীর এই পারে বহু আশেপাশে বহু পাগল আছে বহু এলাকার ধনী 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 মানুষ আছে টাকা পয়সার অভাব নাই কিন্তু আজকে এই জায়গায় মাহফিল সাজাইছে মাহফিল সাজাইছে মাহফিল সাজাইছে এটা আল্লাহ তাআলার নিগাহে কারাম আপন মুর্শিদের ওসিলা বলেন সুবহানাল্লাহ টাকাও থাকতে পারে পয়সা থাকতে পারে টাকা পয়সার পান্ডিল পান্ডিল টাকা থাকতে পারে কিন্তু এই জান্নাতের বাগান সাজানো এই জান্নাতের বাগান সাজানো বড় শক্ত কথা এই জান্নাতের বাগান সাজাইতে গেলে নসিব লাগে নসিব লাগে নসিব লাগে ও প্রাণের বাইরে আমার গভীরভাবে খেয়াল করেন গভীর মনোযোগ লাগান আমি গত ডিসেম্বর মাসে একটা মাহফিল করেছিলাম পঞ্চগড় জেলার পঞ্চগড়ের সর্ব উত্তরের জেলা তেতুলিয়া ওই তেতুলিয়াতে বাংলা বান্দা বর্ডার আছে বাংলা বান্দা বর্ডার বাংলাদেশের উত্তরের সবচাইতে শেষ এরপরে আর বাংলাদেশের কোনো জায়গা নাই ওই বাংলা বান্দা বর্ডার থেকে বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ আমি ম্যাপে ম্যাপ দেখে দেখলাম গুগল ম্যাপে দেখলাম 640 কিলোমিটার আল্লাহু আকবার এই জায়গায় যাওয়ার পরে পঞ্চগড়ের কর্মী প্রধান আমাদের জন্য ঘোরাঘুরি করলেন বললেন মাওলানা ভাই আসছেন আমাদের পঞ্চগড় জেলার তেতুলিয়া দিলেন আগামী 18-19 তারিখে আবার যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বদলতে ওখানে গেলাম জাকের ভাই ছিল সুলতান ভাই মাওলানা সুলতান ভাই এলাকার স্থানীয় মাওলানা বলো ভাইজান আসেন আমাদের একজন জাকের আছে না কালু মিয়া কালু ভাই বলে বাংলা বান্দা বর্ডারে যদি কেউ যান বলবেন কালুর চায়ের দোকানে যাব বললে দেখবেন একটানা দেখায় দিবে চা আমি গেলাম বেচারা পাগলের মতো উদ্যান থেকে লাভ দিয়ে নেমে আসছে নেমে আইসা আবার দোকানের ভিতরে বসাইলো অল্প জায়গা বেশি জায়গা না আমি বললাম ভাইজান বেচা বিক্রি কেমন বললো ভাইজান বর্ডার এলাকা তো সন্ধ্যার পরে কোনো লোক থাকতে দেয় না সকাল 8টায় আসি ওই কিছু পর্যটক আছে ওদের কাছে কিছু চা বিক্রি করে বিস্কিট বিক্রি করে হঠাৎ করে দোকানটা ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখলাম দোকানের উপরে ছোট্ট একটা মাটির বড় ব্যাংক দেখা যায় আমি বললাম ভাইজান ওই মাটির ব্যাংকটা দেখা যায় ওই মাটির ব্যাংকে কি রাখেন বললো ভাইজান আমি বড় গরিব মানুষ এখান থেকে প্রায় 600-650 কিলোমিটার দরবার শরীফ আমি অনুষ্ঠানগুলোতে যাইতে পারি না আমি অনুষ্ঠানগুলোতে যাওয়ার ক্ষমতা রাখি না কারণ আমাদের বাস ভাড়া হলো জনপ্রতি 2000 করে টাকা আল্লাহু আকবার আমার সন্তানাদি সহ আমরা 5 জনের এই পরিবার আমরা দরবার শরীফে যাইতে পারি না বছরে 1 মাস যাই আমাদের খরচ হয় অনেক আমি উরুস শরীফ থেকে আসি আইজা এই ব্যাংকটা উপরে তুলে দেই এই ব্যাংকের ভিতরে রাত্রেবেলা সন্ধ্যাবেলা দোকান শেষ করে যাওয়ার সময় যেদিন বেচা বিক্রি ভালো হয় 100 টাকা যেদিন বেচা বিক্রি কম হয় ন্যূনতম 50টা টাকা আমি সময়ে সময়ে ব্যাংকের মধ্যে রেখে যাই উরুস শরীফ যখন আসে এই উরুস শরীফ আসার পরে ব্যাংকটাকে আমি ভাঙি
এই ব্যাংকটা ভাঙার পরে এই ব্যাংকের টাকাগুলাকে আমি দুইটা ভাগে ভাগ করি। একটা ভাগ আমি দরবার শরীফে খেদমত দিয়ে দিই, নজরানা বিশেষ করে গরু যখন কিনে খেদমত দিয়ে দিই। আর অর্ধেক টাকা পরিবারের সবাইকে নিয়ে দরবার শরীফে যাই। বলতেছিল ভাইজান বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি, কথাগুলি বলতেছিল আর চোখের পানি গুলি চাটতেছিল। দেখে বলে এই ব্যাগ রেখে রাতের বেলায় যখন চলে গেছি, চলে যাওয়ার পরে এই ব্যাংকের টাকা একদিন ব্যাংক সহ চুরি হয়ে গেছে। আমি এত কাঁদতেছিলাম, পাগলের মতো কাঁদতেছিলাম। ডিসেম্বর মাস, অত্যন্ত শীত, মনে পঞ্চগড়ে শীতের জন্য বাহিরে বের করতে পারি না। আমি 2 দিন পরে আইসা দেখি আমার দোকানের মধ্যে ওই ব্যাংকটা নাই, টাকাটা চুরি হয়ে গেছে। টাকাটা চুরি হয়ে গেছে, আমি পাগলের মতো হয়ে গেলাম। পঞ্চগড় জেলার কর্মী প্রধান তোফাজ্জল দাদাকে ফোন দিলাম, দাদা এমন একটা অবস্থা হইল। তোফাজ্জল দাদা বললো, তুমি পাগল আমি করো না, তোমার ব্যাংকের টাকা খাজা পরে পরে আমানত, চোরের সাধ্য নাই এটা খাওয়ার জন্য, খাওয়ার জন্য, খাওয়ার জন্য। চিৎকার দিয়ে বলুন না আল্লাহ ভগবান। আমি পাগলের মতো হয়ে গেলাম। এশারের নামাজ পড়ে আমি দুরূদ শরীফ পড়তেছিলাম আর কাঁদতেছিলাম। এই বছর বুঝি দরবার শরীফে, উরুস শরীফে আমি যাইতে পারবো না। আমার তোমরা এসে গেল, আমি দেখলাম, আমি দেখতে পেলাম রওজা পাক থেকে আপন মুর্শিদ স্বপ্নের মধ্যে জানাই দিতেছে, ও কালু রে, চিন্তা করো না, তোমার টাকা তুমি যথা সময়ে ফেরত পাইবা। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা এই জন্য টানলাম, ওই 640 কিলোমিটার দূর থেকে একজন চাওয়ালা জাকের ভাই যদি এত প্রেম নিয়ে, মোহাব্বত নিয়ে যদি দরবার শরীফে যাইতে পারে, আমরা এই জামালপুরের মুসলমান, এখান থেকে বেশি না 300 কিলোমিটারও হবে না, হবে না। আমরা কেন আপন মুর্শিদের কদম মুবারকে যাওয়ার জন্য অনীহা প্রকাশ করি? কেন রে আমরা দরবার শরীফে যাওয়ার জন্য অনীহা প্রকাশ করি? কেন রে আমাদের বিবেকে কি এটা আসে না? আপন মুর্শিদ আর কিছু সহ্য করুক আর নাই করুক, মুরিদের চোখের পানি সহ্য করতে পারে না। কাদার প্রেম যার কলিজার ভিতরে আছে, তারা কুশ্চিন কালে বিপদ গাড়ি হইতে পারে না, কুশ্চিন কালেও নামাজ ছাড়তে পারে না, কুশ্চিন কালেও রহমত চাপতে পারে না, কুশ্চিন কালেও খতম শরীফ, ফাতিহা শরীফ চাপতে পারে না। এগুলি না করার কারণে আজকে আমাদের উপর বিপদ আর মুসিবত আর মুসিবত। এই জন্য হুজুর কেবলা যান আমাদেরকে যা হুকুম দিলেন, আত্মশীল তরিকা যারা করবেন, আত্মশীল তরিকতের মধ্যে যারা থাকবেন, অবশ্যই অবশ্যই তরিকতের আমলগুলো করবেন। দেখবেন আপনার চোখের পানি আপনার মুর্শিদ ওই আত্মশীল জমিন থেকে সহ্য করবে না, করবে না, করবে না। চিৎকার দিয়ে বলা যাবেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, আমার মায়ের নবী দুনিয়ার সব সহ্য করতে পারছে, উম্মতের চোখের পানি সহ্য করতে পারে না। আশিফা উসিকাম কিতাবের ভিতরে আল্লামা তকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা ঘটনা টানলেন। আল্লাহ নবীর একজন সাহাবী পবিত্র রওজা মুবারকের কাছের জালির সাথে গালান দিয়ে কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জীবনে আমার কাছে জুলুম করছি। হাদিসে পাকের মধ্যে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী যালামতু নাফসি, আমি আমার নফসের সাথে জুলুম করছি গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নফসের সাথে জুলুম করছি গো। ও কানের বাইরে আমার কাঁদতেছিলেন।
ছিলেন আর পাগলের মতো কাঁদতেছিলেন। আমার মায়ার নবী দেখে বলে রওজা পাকের কপাট খুলে গেল, দেখে বলে উম্মত আমি সব সহ্য করতে পারি, আমি উম্মতের চোখের পানি সহ্য করতে পারি না। আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ জানাই দিতেছে তোমার জীবন জিন্দেগির গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি লিখব চিঠি দেব তোমায়, তুমি পৌঁছে দিও রওজায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ এবার হবে যাওয়ার জন্য নিয়ত করছে। আল্লাহুম্মা আমিন। মদিনার রওজা মুবারক দেখলে জায়গা আসে যারা প্রেমিক, যারা নবীর প্রেম দেশকে ধারণ করে, যারা নবীর প্রেমে জীবনটাকে গড়ে, নবীর প্রেমের মালা গড়ায় পরে দুই ফোঁটা চোখের পানি নজর না দেয়, তারা আর কিছু পারুক আর না পারুক, আমার মায়ের নবীদের কথা শুনলে তারা সহ্য করতে পারে না, আমার মায়ের নবীদের রওজা পাক দেখলে তারা সহ্য করতে পারে না। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি লিখব চিঠি দেব তোমায়, তুমি পৌঁছে দিও রওজায়। বলেন না আমি লিখব চিঠি দেব তোমায়, তুমি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো গাজীদের নাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো গাজীদের নাম। আমি ঘুরব মদিনার চারপাশ, আমি দেখব সবসে গুম্বাদ। আল্লাহু আকবার। বলেন না বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দুটো হাত তুলে দেখা দেন ইয়া রাসূলুল্লাহ। আমরা গরিব জাকার, আমরা গরিব আসেন, আমরা আপনার পাগল দেওয়ানা ইয়া রাসূলুল্লাহ। আমাদের মদিনা যাওয়ার সামর্থ্য নাই, আমাদের মদিনা যাওয়ার সামর্থ্য নাই ইয়া রাসূলুল্লাহ। একবার দুবার করে পাগলদেরকে দেখা দিয়া দণ্ড করবেন ইয়া রাসূলুল্লাহ। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো গাজীদের নাম। আমি গর্ব মদিনার চারপাশ, দু চোখে দেখব সবসে গুম্বাদ। আমার প্রাণের ভাইরা, মদিনাওয়ালার প্রেমটাকে কলিজায় নিতে হবে, নিতে হবে, নিতে হবে। কারণ ওই যে সূরা কাউসারের আমি নামকরণের সান্নিধ্যে গিয়েছিলাম, মনে আছে? আওয়াজ চলে আসেনি? আমার নবী খুশি না কইলে আল্লাহ খুশি না। আমার ভাইরা গভীর ভাবে খেয়াল করেন, আমার মায়ের নবীজি চোখ পুরো পানি, বুক বড় ব্যথা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল, আমার বন্ধুর সন্তানকে দুনিয়ার থেকে উঠে এনেছি, আমার বন্ধু বুঝি ব্যথায় ব্যথিত হয়ে গেছে। আবার বন্ধু চোখের পানিগুলি জর্জর করে ফেলে, না না আমি আল্লাহর সহ্য হয় না, আমি আল্লাহর সহ্য হয় না। যাও জিব্রাইল যাও, আমি পয়গাম পাঠিয়ে দিলাম, যাও পয়গাম নিয়ে যাও। আমার বন্ধু মেয়েরাজ রজনীতে আসছিল, দেখে গিয়েছে জান্নাতের মধ্যে হাউজে কাউসার দেখে গিয়েছে। দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে আমার মায়ার নবীজি নামাজ পড়ে আর দোয়া করে, আল্লাহ আমার হাউজে কাউসার কি দিবা না, আমি হাউজে কাউসার কি দিবা না। যে হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করলে জান্নাতীরা জান্নাতে যাওয়া পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। আমি জানি গো, আমার মায়ার উম্মত আখিরি জামানার উম্মত হবে গুনাহগার, ওরা গুনাহ মামলা জড়ায়া যাবে। দুনিয়ায় আইসা আমার নবী হাউজে কাউসারের জন্য চায়। আমার আল্লাহ লিখে বলে, ও জিব্রাইল যাও, আমার
আমার বন্ধুর মনের মুখ আমি দেখতে চাই না, আমার বন্ধুর চোখের পানি আমি দেখতে চাই না, দেখতে চাই না। আমার বন্ধুর চোখের পানি দেখব না বলে হাসরের ময়দান সাজাইব, আমার বন্ধুর চোখের পানি দেখব না বলে আমি তার মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। আমি বন্ধুর চোখের পানি দেখব না বলে আমি মিজানের পাল্লা বানাইবো, আমি বন্ধুর চোখের পানি দেখবো না বলে আমি মিজানের পাল্লা থেকে ফুলসিরাত বানাবো। আমি দেখবো না বলে আমি বন্ধুর উপরে জান্নাতের হুকুম জারি করে দিছি, বন্ধু জান্নাতে না যাওয়া পর্যন্ত কেউ জান্নাতে যাবে না, বন্ধু জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী জান্নাতে যাবে না, বন্ধু জান্নাতে না যাওয়া পর্যন্ত কেউ জান্নাতে ঢুকবে না। আমি তার জন্য এত কিছু বানাইলাম, যার পরে এত কিছু বানাইলাম, যার খুশির জন্য এত কিছু বানাইলাম। আমি মানুষ বানাইছিলাম যখন কইরা ওই মানুষ দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমি সরাসরি বারজাখি জগতে ওই জান্নাতে ঢুকাই দিতে পারতাম। আমি এত কিছু যার জন্য করলাম, আমার ওই বন্ধু চোখের পানি নজরানা দেয়, আমি আল্লাহর ভালো লাগে না। যা এই হাউজে কাউসারের দলিল নিয়ে যায়, আমি আল্লাহ হাউজে কাউসার আমার বন্ধুরে দিয়ে দিলাম। আমার বন্ধুরে কাউ নামাজ পড়তে, আমার বন্ধুরে কাউ কুরবানি করার জন্য বলেন সুবহানাল্লাহ। কাউসারের মালিক আপনি, আপনি নবীদের সরদার। কাউসারের মালিক আপনি নবীদের সরদার, আপনারে দিয়াছেন মাওলা, আপনারে দিয়াছেন মাওলা হাউজে কাউসার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। গুনাহগার গুনাহগার নবী দরুদে আপনার, গুনাহগারের গুনাহগার নবী দরুদে আপনার। আসুন সবাই দাঁড়াইয়া, আসুন সবাই দাঁড়াইয়া নবীকে সালাম জানাই, নবীজি সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা নবীজি গো। মায়ার নবীজি আমার কবরে যেদিন শোয়াইবে, অগদাসের চাইবে, সেদিন যদি আপনি নবী জানব, সেদিন যদি আপনি জানব, কি উপায় হবে আমাদের নবী
আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূল